সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আমাদের আলোচনার মূল টপিকটি হলো এই, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে জমিনে সৃষ্টি করেছে, অর্থাৎ যে জমিনে বা যে দেশে পাঠিয়েছেন, ওই দেশে যদি ইসলামী হুকুমত যদি কায়েম না থাকে, তাহলে ওই দেশের প্রতিটি মুসলিম নর এবং নারী, অর্থাৎ নারী এবং পুরুষ উভয়ের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন তথা একামতের দিনের দায়িত্ব পালন করা, অর্থাৎ ইসলামী আন্দোলন করা প্রতিটি মুসলিম নর এবং নারীর উপরে আল্লাহ তাআলা ফরজ আইন করে দিয়েছেন। এখন কোনো ব্যক্তি যদি এই আল্লাহর জমিনে কোরআন এবং রসুলের সুন্নাহর আইন বাস্তবায়ন করার জন্য যদি কেউ না কাজ করে, অর্থাৎ রাষ্ট্রের, সমাজে এবং রাষ্ট্রের সকল সেক্টরে রাষ্ট্রীয়ভাবে যদি কোরআনের বিধান প্রতিষ্ঠিত করার আন্দোলন সংগ্রাম কোনো ব্যক্তি যদি না করে, আর সেই মুসলমান যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, দান সদাকা করে, এমনও তো অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তাহলে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে কিনা? প্রশ্ন উত্তর হলো, আল্লাহর নবী বলেন যে না। আল্লাহর নবী বলেন যে, যে ব্যক্তি যে ভূখণ্ডে জন্মগ্রহণ করেছে, ওই ভূখণ্ডে, ওই দেশে যদি ইসলাম কায়েম না থাকে, তাহলে ওই দেশের প্রতিটি মুসলিম নরনারীর উপর ইসলামী আন্দোলন করা ফরজ আইন, অর্থাৎ সব ফরজের বড় ফরজ। এখন কোনো ব্যক্তি যদি ইসলামী আন্দোলন সরাসরি যদি না করে, আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন সংগ্রাম যদি না করে, এমন তো অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, তার নামাজ থাকুক, রোজা থাকুক, হজ থাকুক, আর দান সাদাকা যা কিছু ইবাদত থাকুক না কেন, আল্লাহর নবী বললেন যে তার মৃত্যুটি হইল মুনাফিকি মৃত্যু, অর্থাৎ শুবাতি মিনান নিফাক, তার মৃত্যুটি হইল মুনাফিকি মৃত্যু। দ্বিতীয় পর্যায়ে আল্লাহর নবী বলেন যে কোনো ব্যক্তি আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন সংগ্রাম যারা করে, সে সরাসরি সম্পৃক্ত না হয়ে যারা আন্দোলন সংগ্রাম করে তাদেরকে সাহায্য সহযোগিতাও করলো না, সে ব্যক্তি মৃত্যুবরণ করলো, আল্লাহ নবী বললেন যে তার মৃত্যুটি হইল শুবাতি মিনান নিফাক, তার মৃত্যুটি হইল মুনাফিকের মৃত্যু, অর্থাৎ মুনাফিকের স্থান হলো জাহান্নামের সবচাইতে নিকৃষ্টতম স্থান। 3 নম্বরে আল্লাহ নবী বললেন যে এমন একজন ব্যক্তি, সেও মৃত্যুবরণ করলো, তার নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, দান সাদাকা ছিল, কিন্তু আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন নিজে করেন নাই, যারা করেছে তাদেরকে সহযোগিতা সাপোর্টও দেন নাই, এবং শেষ পর্যন্ত সে আকাঙ্ক্ষাও করেন নাই, এই বলে যাহারে আল্লাহর জমিন, আল্লাহর দিন ইসলাম কায়েম নাই, যদি কোরআন দিয়ে, রসুলের সুন্নাহ দিয়ে রাষ্ট্র সমাজ পরিচালনা করা হতো, তাহলে কতই না ভালো হতো, সুন্দর হতো। আল্লাহর নবী বলেন যে এরকম আকাঙ্ক্ষাও করেন নাই, কিন্তু সে তার ভিতর নামাজ ছিল, রোজা ছিল, দান সাদাকা এবং অন্যান্য ইবাদত বন্দেগী সুন্দরভাবে সে করত, কিন্তু আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন করেন নাই, যারা করত তাদের সহযোগিতাও করেন নাই, এবং এই জমিনে মানবরচিত শয়তানি মতবাদ দিয়ে রাষ্ট্র সমাজ পরিচালিত হচ্ছে, এইটার উল্টো কোরআন হাদিস দিয়ে রাষ্ট্র সমাজ পরিচালিত হলে কতই না ভালো এবং সুন্দর হতো, এরকম আকাঙ্ক্ষাও করলো না, তার মৃত্যু হয়ে গেল। আল্লাহর নবী বললেন তার মৃত্যুটি হইল শুবাতি মিনান নিফাক, অর্থাৎ তার মৃত্যুটি হইল মুনাফিকি মৃত্যু, অর্থাৎ মুনাফিকের স্থান হইল জাহান্নামের সবচাইতে নিকৃষ্টতম স্থান। তাই আসুন আমরা সকলেই এই হাদিস থেকে এটাই বুঝতে পারলাম যে আমাদের বাংলাদেশে আল্লাহর কোরআন, রসুলের সুন্নাহ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত নাই, ইসলাম কায়েম নাই। তাই আমাদের দেশের প্রতিটি মুসলিম নর এবং নারীর উপর আল্লাহর জমিনে আল্লাহর দিন তথা ইসলাম কায়েম করার এই একামতে দিনের আন্দোলন করা প্রতিটি মুসলিম নর নারীর উপরে ফরজ আইন। তাই আসুন আমরা ফরজ হিসেবে এই ইবাদতটি করার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে একামতে দিনের এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে জান আর মাল দিয়ে সংগ্রাম সাধনা করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।